হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল ডেমিরাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 95 থেকে 98 পর্যন্ত, মানে ইউনিট 2টা তোমাদের আজকে শেষ করবো। চলো তাহলে শুরু করা যাক। তুমি কি বলেছে, অ্যাক্টিভিটি 11টা দেখো, লেটস টিক দ্য রাইট অ্যান্সার, মানে সঠিক উত্তরে টিক দাও। দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন কী করতো? বোর মেনি ফ্রুট, মানে অনেক ফল উৎপাদন করতো। বোর অনলি এ ফিউ ফ্রুট, কিছু ফল উৎপাদন করতো। বোর নো ফ্রুট অ্যাট অল, মানে ফ্রুট উৎপাদনই করতো না। তাহলে এটাই ঠিক হবে। দ্য ফার্মার স্টাক অ্যাট এ ব্রাঞ্চ অ্যাট দ্য রুট অ্যাট দ্য ট্রাঙ্ক, তাহলে গুড়িতে আঘাত করেছিল, তাহলে অ্যাট দ্য ট্রাঙ্ক। দ্য হানি ওয়াজ বিটার, টেস্টলেস না সুইট? সুইট ছিল। The sparrow, butterflies and squirrel were happy because the farmer did not take away the honey, মানে কৃষকটি মধু নিয়ে যায়নি। The farmer planted another young mango tree, মানে হচ্ছে একটি মানে চারা গাছ লাগিয়েছিল না। দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড ট্রি, সে পুরনো গাছটি না কেটেই চলে গেছিলো। তাই এটাই হবে সঠিক উত্তর। এবার দেখো কী বলেছে, ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্ট, মানে কে এই স্টেটমেন্টটা দিয়েছিল সেটা তোমাকে লিখতে হবে। তাহলে ডোন্ট কাট ডাউন দিস ট্রি, কে বলেছিল? এটা বলেছিল তোমার হচ্ছে বাটারফ্লাইজ, স্প্যারো অ্যান্ড স্কোয়ারেলস। নো ট্রি ক্যান বি ইউজলেস, তাহলে এটা কে বলেছিল? যে নো ট্রি, তাহলে এটা বলেছিল হচ্ছে ফার্মার বলেছিল। এবং এটা কে বলেছিল? স্প্যারো, বাটারফ্লাইজ এবং স্কোয়ারেল। ডোন্ট কাট ডাউন দিস ট্রি। অ্যাক্টিভিটি 13-এ কী বলেছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, কেন সে গাছটি, কী দিয়ে সে গাছটি কাটছিল? তাহলে এটা হয়ে যাবে, দেখো এইভাবে লিখবে তোমরা, দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি এ শার্প এক্স। 2 নম্বরটা কী বলেছে, হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, মানে গাছের কোটরে সে কী দেখেছিল? তাহলে এটা তোমরা করবে, দ্য ফার্মার স এ বিহাইভ ইন দ্য হলো অফ দ্য ট্রি। তারপর দেখো, হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ, সে কী রিয়েলাইজ করলো? তাহলে দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস। অ্যাক্টিভিটি 14 দেখো, হেল্প বক্স দিয়ে দিয়েছে, তোমাদের করে দিয়েছি। দেখো এখানে প্রথমটা কী হবে, এ ফার্মার গ্রোজ ভেজিটেবল ফর আস, মানে কে ভেজিটেবল উৎপাদন করে আমাদের জন্য? কৃষকরা। স্কোয়ারেল লিভ ইন দ্য ট্রিজ, গাছে কে বসবাস করে? কাঠবেড়ালি। তারপরে হবে সাডেনলি আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, তাহলে হঠাৎ আমাদের টিচার আমাদের ক্লাসে আসলো। আই লাইক সুইট, আমি মিষ্টি পছন্দ করি। অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার, সর্বদা তোমার শিক্ষকের কথা শুনবে। এবার দেখো অ্যাক্টিভিটি 15-এ কী বলেছে, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোতে ইডি যোগ করে তোমাদেরকে করতে হবে। তাহলে এটা হবে স্টার্টেড, ওয়ার্ক মানে কাজ করেছিল, ম্যাচ মানে ম্যাচ হয়েছিল, এটা হচ্ছে ম্যাচড, জাম্পড। এবার বলেছে অ্যাক্টিভিটি 16-এ কী বলেছে, দেখো এখানে উল্টোপাল্টা দিয়ে দিয়েছে, তোমাদেরকে সেটা সাজিয়ে লিখতে হবে। প্রথম অক্ষর দিয়ে দিয়েছে এবং শেষের অক্ষরে দেখো এগুলো দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে আমি এগুলো করেই দিয়েছি। প্রথমটা কী হবে, বাটারফ্লাই, তারপরটা দেখো স্কোয়ারেল, তারপরটা হবে ক্রিয়েচার্স, তারপরে হবে এটা হবে দেয়ার আফটার, শেষের অক্ষর দেখো দেওয়া আছে, তারপরটা হবে আন্ডারস্টুড। এবার দেখো অ্যাক্টিভিটি 17-এ কী বলেছে, লেটস ম্যাচ ওয়ার্ড উইথ দেয়ার অপোজিট, মানে এখানে যে ওয়ার্ড দেওয়া আছে তার অপোজিটের সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে। একটা তোমাদের করে দিয়েছে, দেখো হ্যাপি মানে খুশি, দুঃখ হচ্ছে স্যাড, তাই করে দিয়েছে। এবার ওল্ড কি হচ্ছে, ওল্ড হচ্ছে ইয়াং, শার্প ব্লান্ট মানে ভোতা, ফিনিশ মানে শেষ, স্টার্ট মানে শুরু, সুইট মানে মিষ্টি, বিটার মানে তিতু। অ্যাক্টিভিটি 18 দেখো, এখানে মিসিং ওয়ার্ড লিখতে হবে, তোমাদের ছকটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এটা কী হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে হানি, ঠিক এটা হয়ে যাবে হারি মানে খুব দ্রুত, স্প্যারো মানে চড়ুই পাখি, সুইট মানে মিষ্টি, স্কোয়ারেল মানে কাঠবেড়ালি, শার্প মানে ধারালো এবং হোম মানে ঘর। তারপর দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 19 লাস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে তোমাদেরকে এটা পূরণ করতে হবে। উই লাভ আওয়ার স্কুল, কী হবে এটা, উই লাভ আওয়ার স্কুল মানে আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, মানে সে তার কাজটি নিজেই করলো। রানী প্লেজ উইথ হার ব্রাদার, সে তো কার সঙ্গে খেলা করছিল, তার ভাইয়ের সঙ্গে। কেন হার হয়েছে, কারণ রানী হচ্ছে মেয়ে, সেই জন্য সেখানে হার হয়েছে, ছেলে হলে হিজ হতো। দ্য স্প্যারো, স্কোয়ারেল অ্যান্ড বাটারফ্লাইজ লেফট দেয়ার ট্রি, তাদের গাছটি ছেড়ে তারা চলে গেছিলো। আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি, আমি আমার ক্লাস ওয়ার্ক ডেলি করে নিই মানে দৈনিক করে নিই। এ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড, গাছেরা তাদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেয়।
ভিডিও অবশ্যই লাইক করে দিও, এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।